হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি, কেমন আছো সবাই? রোজ করার মতো হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু হলেও তোমাদের উপকারে লাগবে। তো আজকে আমি শেয়ার করব আর মাছের ঝাল ঝাল কষা তরকারি। এর জন্য আমি আর মাছ নিয়েছি 300 গ্রাম হবে। এখানে মাছগুলো ভালো করে ধুয়ে জল চিপে নিয়েছি। এখন আমি মশলা মেখে নিচ্ছি। মশলার মধ্যে কি দিয়েছি, এখানে দিয়েছি হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন, আর 1 চামচ সর্ষের তেল। এই তো আমি মশলা মেখে এখানে আমি 10 মিনিটের মতো রাখবো। বেশিক্ষণ রাখতে লাগে না এটা। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। খুব বেশি কড়া ভাজবো না, এটা তরকারির মাছ, খুব বেশি কড়া ভাজতে লাগে না। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর দিয়েছি এখানে 2 চামচের মতো সর্ষের তেল। তো মাছগুলো তেল গরম হয়ে গেছে, তাওয়াও গরম হয়েছে। তো এক পাশ হয়ে গেল, এখন আমি উল্টো করে দিচ্ছি। একটু খেয়াল রেখে কাজগুলো করতে হবে। যখনই তাওয়াটা ভালো গরম হবে তখনই তেলটা দিতে হবে, আর তেল গরম হওয়ার পরেই মাছগুলো ছেড়ে দিতে হয় একটা একটা করে। এক পাশ হওয়ার জন্য একটু সময় দিতে হবে, তারপরেই উল্টো করতে হবে। তার আগে উল্টো করলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজ 5টা পিস নিয়েছি, 4টে নিয়েছি মিডিয়াম আর 1 পিস নিয়েছি ছোট। তো মোট আমার 5টা পিস নেওয়া হয়েছে মাছের। তো আমি মাছগুলো নামিয়ে দিলাম। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 চামচের মতো সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ দিলাম। এখানে মিডিয়াম সাইজ 2টো কুচনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা নিজের হিসাব মতো দিয়ে নেবে, যে যেমন নুন ঝাল খাবে সেরকমই দেবে। নুন ঝালের মাপটা আমি বলে দিব, তাও আমি তোমরা নিজের মতো করে দিয়ে নেবে। আমি হাফ টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা অ্যাড করলাম। এখানে আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো মতো করে পেঁয়াজ তেলের সঙ্গে ভুনে নিলাম। খুব বেশি ভুনতে যাবে না, ভুনতে গেলে আদা রসুন বাটা পেস্টটা আছে ওটা দলা পেকে যাবে, আর ওই দলাটা সহজে আর ছাড়বে না। দলা পেকে যাওয়ার আগে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলার মধ্যে 1.5 চামচ ধনে পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচের থেকেও 1/4 টিস্পুনের মতো আমি জিরে পাউডার নিয়েছি। নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এখানে আমি 3টে টমেটো, মিডিয়াম সাইজ কুচনো টমেটো আছে। তো টমেটোর পরিমাণটা একটু বেশি রাখতে হবে। ওই যে বললাম এটা পাঙ্গাস মাছের ঝাল ঝাল কষা হবে। তো কষানো মাছে বা মাংস যেটাই আমরা কষানো তরকারি করি, টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তাহলে এটার ভালো একটা মশলা তৈরি হয়। গ্রেভিটা খুব ভালো হবে, ঘন হবে। আর এটা চাইলে আমি পেস্ট করে দিতে পারতাম বা টমেটো পিউরি বানিয়ে দিতে পারতাম, সেটা আমি করিনি। সেটার টেস্টটা একটু অন্যরকম হয়। আর যাতে বেশি টেস্ট হয় তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হয়। তো আমি এটা পুরোই ঘরোয়া পদ্ধতিতে দেখাবার চেষ্টা করছি। দেশি স্টাইলে ঘরোয়া পদ্ধতি মানিয়ে হয়েছে, দেশি স্টাইলে বানাচ্ছি আমি। তো এই দেশি স্টাইলের তরকারি যারা নতুন আছো তাদের জন্য বলছি, যদি না বানিয়ে থাকো একবার হলেও বানাও। আমার এটা দেখে দেখবে দুপুরের খাবারটা ভালোভাবে জমে যাবে। এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবে, আর কিছু লাগবে না। তো মশলা আমার কষানো হয়ে যাচ্ছে, ভালো মতো করে মশলা কষিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো ভালো মতো করে গলে গেছে। তারপরে আমি তেল উঠে গেল, তখনই আমি এখানে 1.5 কাপ জল দিলাম। এর বেশি জল লাগবে না। তো জলটা একটু সামান্য বেশি রাখতে হবে, কারণ এটা শীতকাল। এই শীতকালে জল আমরা যতই তরকারিতে রাখি তাও টেনে যায়। এই জন্য জলটা যতটুকুই দেবে তার থেকে একটু সামান্য বাড়িয়ে দিতে হবে, নইলে একদমই ঝোলটা শুকিয়ে যাবে।
যখন উনুন থেকে নামাবে তখন একটু ঝোল ঝোল করেই নামাবে, দেখবে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই টেনে যায়। এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলো অনেক ঝাল। একটা লঙ্কা আমি 4 টুকরো করে আমি লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন একটু ভালো মতো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঘুরিয়ে দিব। খুব বেশি ভালো মতো করে নাড়তে যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে দেখতেও বাজে লাগবে আর খেতেও কাটা কাটা লাগবে। আমি এখানে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে দিলাম। খুলে দেওয়ার পর এখন আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে ফিনিশ করব। ব্যাস হয়ে গেল আর মাছের কষা। তো এরকম আর মাছের কষা যদি ঝাল ঝাল কষা যদি দুপুরের টাইমে একটু ভাতের সঙ্গে থাকে তাহলে তো খুব ভালো খাওয়া হয় সেদিন। তো এই তো আমি বেশ কিছু ধনেপাতা অ্যাড করলাম এখানে। এখন তো ধনেপাতা, নতুন ধনেপাতা ছাড়া তো আমার চলেই না। তো ধনেপাতা তো দিতেই হবে এই মাছের ঝোলে, না দিলে এটার টেস্টটা অত বেশি আমার তো ভালো লাগে না। তো যারা ধনেপাতার লাভার আছো তারা একটু বেশি পরিমাণের মতো ধনেপাতা ইউজ করবে, তাহলে সেন্টটা আরও ভালো লাগবে। এখন আর আমি নামাবো না, ব্যাস এইভাবে হাত দিয়ে একটু হেলিয়ে দিব ভালো মতো করে, যেন ধনেপাতার গন্ধটা পুরো মাছের ভেতরে এই ফ্লেভারটা ঢুকে যায়। তো হয়ে গেছে আমার মাছের ঝোল। ঝোল বলো কষা বলো, এটা ঝোল বলা যাবে না, কারণ এটা ঠান্ডা হলেই একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তো এটার নাম আমি কষাই দিয়েছি, তোমাদের যেটা পছন্দ এটাই বলতে পারো। এখন আমি আমার যতটুকু লাগবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা দেখতেই পাচ্ছ কত টেস্টি লাগছে, দেখে বোঝাই যাচ্ছে। আমার ঝোলটা যতই ঠান্ডা হচ্ছে ততই ঘন হচ্ছে। এখানে গার্নিশের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা প্রথমেই আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। আজকের মতো এইখানেই।